আসসালামু আলাইকুম। একটি গুরুত্বপূর্ণ খবর। গোল্ডেন মনির খালাস, আদালত বলছেন মামলা সাজানো, তার অস্ত্র বৈধ। আমরা প্রায় জানি যে যখন অভিযান চলে কিছু কিছু বিষয়ে বলা হয় যে অবৈধ অস্ত্র পাওয়া গেছে, তারপরে মদের বোতল পাওয়া গেছে যেগুলির বৈধতা ছিল না। তো এগুলো হলো তারপরে আবার কিছু চামড়া, পশুর চামড়া, তো এগুলো হলো খুব দ্রুত কাউকে ফাঁসানোর জন্য। তো গোল্ডেন মনির যে খালাস পেল, এখন বলা হচ্ছে, আদালত বলছে যে না, তার কাছে যে দুটি অস্ত্র ছিল সে দুটি অস্ত্রই, তার একটা গোল্ডেন মনিরের নামে আর একটা হচ্ছে তার স্ত্রীর নামে। ফলে আহ, দুটি অস্ত্র থাকার পরেও আরও অস্ত্র থাকার বিষয়টি আদালতের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। সুতরাং সেই আহ, কারণে তাকে খালাস দিয়েছে। যদিও তাকে স্বর্ণ চোরাচালানের দায়ে তাকে আটক করা হয়েছিল। তিনি সন্ত্রাসী কিনা সেই বিষয়টা পরিষ্কার না। তার যে ইতিহাস, যে তিনি একসময় গাউসিয়ায় হচ্ছে সাধারণ দোকানদারি করতেন, কোকারেজের ব্যবসা করতেন, সেখান থেকে আস্তে আস্তে স্বর্ণ চোরাচালানে জড়িত হয় হযরত শাহজালাল বিমানবন্দরে মাল আনা নেয়ার কাজে। তারপর একসময় তিনি আকাশপথে চোরাচালান করতেন। তো সেই হিসেবে তার পরিচিতি পায় হচ্ছে তিনি গোল্ডেন মনির। তো এখন 2020 সালের 20শে নভেম্বর এই ঘটনা। একসময় অভিযান চলেছে, অনেকের সাঁড়াশি অভিযান চলেছে, অনেক যাদের নামে একটা বেশ পরিচিতি আছে, অনেককে আটক করা হয়েছে। এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেই আটকগুলোর পেছনের যেই তথ্যগুলো বা গল্পগুলো, সেগুলো আর আদালতে টিকছে না। এখানে খবরে বলা হচ্ছে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে অস্ত্র মামলায় খালাস দিয়েছে আদালত। রায় আদালত বলেছে, পুলিশের একজন কর্মকর্তা বলেছেন মনির ও তার স্ত্রীর নামে লাইসেন্স করা অস্ত্র ছিল, তাই নিজের ও স্ত্রীর নামে দুটি বৈধ অস্ত্র থাকা অবস্থায় আরেকটি অবৈধ অস্ত্র ঘরে রাখার ঘটনাটি স্বাভাবিক ও বিশ্বাসযোগ্য নয়। এই কারণে প্রশ্ন আসে যে অনেককে ফাঁসানো হয়, তাহলে এই ধরনের অস্ত্র দিয়ে, গোলা বারুদ দিয়ে, গোলাগুলি রেখে তাদেরকে ফাঁসানো হয় কিনা, মাদক রেখে ফাঁসানো হয় কিনা, এই প্রশ্নটা কিন্তু চলে আসে অন্তত এই একটি ঘটনার প্রেক্ষিতে। আদালত আরও বলেছেন 2020 সালের 20শে নভেম্বর সকাল 6:30টায় মনির হোসেনের বাড্ডার বাসার শয়নকক্ষের খাটের তোশকের নিচ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে কেন এই ঘটনা? র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের দায়ের করা একটি অস্ত্র মামলায় ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান সম্প্রতি এই রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, অস্ত্র মামলায় মনির হোসেনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পর্যালোচনা সাপেক্ষে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। অবশ্য মনিরের আইনজীবী দবির উদ্দিন জানান, রায়ে প্রমাণিত হয়েছে মনিরকে হয়রানির উদ্দেশ্যে তার বিরুদ্ধে অস্ত্র মামলা করা হয়েছে। এখন কখন কাকে কি কারণে যে আটক করা হয় এটা বলা খুব মুশকিল। রাজধানীর মেরুল বাড্ডার বাসায় 2020 সালের 20শে নভেম্বর অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল, 4 লিটার বিদেশি মদ, 22টি নকল সিল, 8 লাখ টাকা মূল্যের বেশি মূল্যমানের বৈদেশিক মুদ্রা, 600 ভরি স্বর্ণালঙ্কার ও 1,09,00,000 টাকা জব্দ করা হয়। এই ঘটনায় অস্ত্র আইন সহ বাড্ডা থানায় পৃথক 3টি মামলা করেছিল র্যাব। পরে মনিরের অবৈধ সম্পদ ও অপরাধলব্ধ আয়ের তথ্য প্রমাণ পেয়ে 2022 সালের 11ই মে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করে সিআইডি। এই মামলার তদন্ত শেষ হয়নি। এছাড়া বিশেষ ক্ষমতা আইন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। যাক, অন্য মামলা রয়েছে, এখন পুরো বিষয়টি শেষ হয়নি। তো তার যে উত্থানটা দোকান কর্মী থেকে স্বর্ণ চোরাচালান, মানি লন্ডারিং মামলার কাগজপত্র বলছে যে গোল্ডেন মনির ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা 129টি ব্যাংক হিসাবে 791,05,96,523 টাকা জমা রাখা হয়েছে, মানে হিউজ অ্যামাউন্ট।
মনির এই আয়ের একটি অংশ সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যদের যোগসাজশে যৌথ ও একক নামে ব্যবসায় বিনিয়োগ করে স্থাবর অস্থাবর সম্পত্তিতে রূপান্তর করেছেন। প্রায় 1000 কোটি টাকা, 700 কোটি টাকা, আর 1000 কোটি টাকা হয়তো বাকি থাকে। মনিরকে গ্রেপ্তার করার পর র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল 90 দশকে গাউসিয়া মার্কেটে কাপড় দোকানের কর্মী ছিল মনির। তারপরে মৌচাক মার্কেটে কোকারিজের দোকানে চাকরি নেন। এরপর তিনি বিমানবন্দর কেন্দ্রিক লাগেজ পার্টি ও সোনা চোরাচালানে জড়িয়ে পড়ে পরিচিতি পান গোল্ডেন মনির হিসাবে। তো এখন এই যে তার বিরুদ্ধে অভিযানের মধ্যে এই যে অস্ত্র, এটা টিকলো না, বাকিগুলি কতটা টিকবে সেগুলির পেছনে আসলে ভিত্তি আছে কিনা, যখন একটাতে ধাক্কা খায় তখন অন্যগুলো নিয়েও কিন্তু প্রশ্ন ওঠে। গোল্ডেন মনিরের ক্ষেত্রে আসলে ঘটনাটা কি, সেটা তো এখনো রহস্যের ভেতরেই থেকে গেল। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।